হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও। তুমি যদি হও পেট লাভার্স, বা তুমি যদি ভালোবাসো ফিশ, তুমি যদি ভালোবাসো ডগ, বা সাজাতে ভালোবাসো বাগান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, আমি কিন্তু চলে এসেছি স্টেশনে। আশা করি এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছো যে আমি ঠিক কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাব টালা মার্কেটে। তো সেই জন্য কিন্তু এখন মোটামুটি বাজে হচ্ছে 8টা। টালা মার্কেট কিন্তু মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে খুলে যায়। আর যেহেতু খুব ভিড় হয়, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো দমদমে নেমে আমি আমার বাসে উঠে গেছি। আর বাস কিন্তু একদম মার্কেটের সামনেই নামায়, তো যেতে একদমই কোনো রকমের কোনো অসুবিধা হয় না। যেমন দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি টালা মার্কেটে। আর এই হাটটা কিন্তু সপ্তাহে শুধুমাত্র একটা দিনই খোলা থাকে, সেটা হচ্ছে রবিবার। তো বুঝতেই পারছো যে এখানে ঠিক কতটা ভিড় হয়েছে। আর বেশিক্ষণ থাকে না হাটটা, ওই মোটামুটি 12টা 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু যারা হোলসেলে যারা বিক্রি করে মাছ, বা ধরো যাদের কুকুরের বিজনেস আছে, যারা বিড়াল বিক্রি করে, পাখি বিক্রি করে, তারাও কিন্তু সবাই এসে এখান থেকে কিনে নিয়ে যায়। কিনে নিয়ে গিয়ে ওরাও বিক্রি করে। তো এখান থেকে সে ডিরেক্ট কিনলে কিন্তু দামটাও অনেক কম পড়ে, আর ভ্যারাইটিটাও অনেক বেশি ভালো বোঝা যায়। তো চলো তোমাদের এক এক করে দেখাই। দেখো, সবার আগেই কিন্তু আমরা এখানে চলে এসেছি। এখানে বিভিন্ন ব্রিডের ডগ, ক্যাট, যেমন দেখতেই পাচ্ছ দুটো মিষ্টি মিষ্টি বিড়াল রয়েছে। আর সব রকমেরই মোটামুটি এখানে কিন্তু ডগ পাওয়া যায়। মানে এখানে এলেই তোমরা দেখতে পারবে মোটামুটি প্রায় অনেক ধরনেরই রাখা থাকে। বা যদি তোমাদের কোনো পছন্দের কোনো ব্রিড থাকে, সেটা ধরো নেই, তো তোমরা যদি ওনাদেরকে বলে দাও, ওনারা কিন্তু আনিয়ে দেওয়ারও ব্যবস্থা করেন। আর সবগুলো ব্রিডই খুব ভালো হয়, হেলদি হয়। এখান থেকে কিনলে যে মানে ঠকে যাওয়ার সম্ভাবনা বা ভালো হয় না, তা কিন্তু না। খুব। আর এখান থেকে তোমরা যদি কুকুর কেনো বা বেড়াল কেনো, ওরা কিন্তু পুরো হাতে ধরিয়ে দেখিয়ে দেবে তোমাকে। মানে তুমি কিন্তু একেবারে ওদের ধরে টরে দেখে কিনতে পারবে যে কীরকম কী দাম হয় না হয়। আর এখানে কিন্তু দামটা মানে খুব হাইফাই লেভেলের হয় না, মানে ঠিক যেরকম যেই দামটা আর কি হওয়া উচিত, একদম সঠিক দামেই পাওয়া যায়। যার জন্য এখানে কিন্তু ভিড়টাও অনেকটা বেশি হয় নর্মাল জায়গার তুলনায়। এখানে দেখো রয়েছে খরগোশ। আর খরগোশ যে কত রকমের হয়, কত রকমের কালার্সের হয়, দেখো সমস্ত রকমের কিন্তু এখানে পাওয়া যাবে। আর শুধুমাত্র খরগোশ না, এখানে দেখো গিনিপিগও কিন্তু আছে। খরগোশ আর গিনিপিগের সাথে দেখো এখানে ছোট্ট ছোট্ট হ্যামস্টারও রয়েছে। এখন কিন্তু হ্যামস্টারও অনেকেই পোষে, আর খুব ভালো লাগে দেখতে, এত কিউট হয়, এত ছোট ছোট হয়। তো তোমরা চাইলে এখানে এসে দেখে শুনে হ্যামস্টারও কিনে নিয়ে যেতে পারো। এই ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলো কিন্তু প্রত্যেকবারই এসে আমরা দেখতে পাই, কিন্তু এইবারে যেটা দেখতে পাইনি সেটা হচ্ছে কালারিং মুরগিগুলো। যদিও ওগুলো কিন্তু একদমই ভালো হয় না ওদের নিজেদের জন্য। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো একদমই কিন্তু ন্যাচারাল কালারের, মানে ওরা আর কি সত্যি সত্যি ওদের গায়ের রঙটা এরকমই। তো এগুলোও কিন্তু মোটামুটি কিনে নেওয়া যেতে পারে। এইবারে কিন্তু আমরা দেখব টালার মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে ফিশ মার্কেট। এখানে মোটামুটি 20 টাকা 30 টাকা থেকে পিস স্টার্ট করে 10-12 হাজার টাকারও তোমরা মাছ পাবে। মানে যারা সেরকম ধরনের মাছ পোষে, দামি দামি মাছ, মানে এখানে সব রকমের মাছ পাওয়া যায়। ভালো খারাপ তো সব জায়গাতেই মেশানো থাকে। যেমন এখানেও সব রকমেরই দোকান আছে, কিন্তু তোমাদেরকে বুঝে একটু দেখে শুনে কিনতে হবে যে কোন মাছটা তোমরা কিনছো সেটা ঠিক কীরকম, ঠিক কিনা, দাম ঠিকঠাক পড়ছে কিনা। সেই অনুযায়ী দেখে শুনে তোমরা যদি কেনো, তাহলে তোমরা কিন্তু একদমই ঠকবে না। যেমন আমরা কিন্তু এই দোকানটার থেকে মাছ কিনি, মানে যতবারই যাই কিনি, বা এবারেও কিনেছি। মাছগুলো কিন্তু খুব ভালো হয়, মানে এদের কাছে বিভিন্ন ধরনের মাছ থাকে। কিছু কিছু মাছ এখানে পেয়ার হিসাবেও বিক্রি হয়, যেগুলো তোমরা চাইলে দুটো একসাথেও কিনতে পারো, আবার যদি না চাও তো এক পিসও কিনতে পারো। যারা একদম নতুন ভাবছো অ্যাকোরিয়াম করবে, তারা কিন্তু এরকম ধরনের ফিশগুলো দিয়ে স্টার্ট করতে পারো অ্যাকোরিয়াম করা। দেখতেও খুব ভাল লাগে, আর খুব বেশি হ্যাপারও হয় না। আর একবার যদি মাছের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাহলে কিন্তু সব রকমের মাছই মিলিয়ে মিশিয়ে নিয়ে রাখাও যায়, আর একসাথে কিনতেও তখন কোনো রকমের কোনো অসুবিধা লাগে না। এইরকমভাবে যে মাছগুলো বিক্রি হয়, ওগুলো সাধারণত দামটা একটু কম হয়। তো তোমরা চাইলে ওখান থেকেও দেখে শুনে মাছ কিনতে পারো। এখানে বিভিন্ন সাইজের বোল আছে,
তারপরে দেখো এই যে মাছগুলো আছে, এই মাছগুলো কিন্তু একটু দামি মাছ, মানে মোটামুটি মানে একটু এক্সপেন্সিভ হয়, আর এতে যত্নটাও একটু অন্যরকমভাবে করতে হয়। তো একদম প্রথম যারা অ্যাকোরিয়াম করছো তারা ভালো মতন দেখে শুনে নিয়ে এই মাছগুলো নিয়ে রাখতে পারো। আর এই মাছগুলো কিন্তু সব রকম মাছের সাথে একসাথে মিলিয়ে মিশিয়ে রাখা যায় না। তো যখনই রাখবে, যেখান থেকে কিনছো আলোচনা করে নিয়ে সেই হিসাবে কিনবে। তোমরা এখান থেকে যখন মাছ কিনবে তখন ওরা সেই মাছটাকে আলাদা করে প্যাক করে সেই প্যাকেটের মধ্যে অক্সিজেন ভরে দেয়। তো তোমার বাড়ি যদি দূরেও হয়, তোমার নিয়ে যেতে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এখানে দেখো মাছের বিভিন্ন ধরনের খাবার, সাজানোর জন্য গাছ, সমস্ত কিছু আছে। আর মাছের খাবারের কিন্তু বিভিন্ন রকমের ব্র্যান্ড হয়। তো তোমরা যেরকম ধরনের খাবার খাওয়াও সেরকম এক ধরনেরই খাবার খাওয়াবে। খাবার কিন্তু কোনোদিনও চেঞ্জ করে করে খাওয়ানো উচিত না। খাঁচা তো দেখতেই পাচ্ছ, বিভিন্ন রকমের ছোট থেকে বড় রয়েছে। যারা পাখি কিনে নিয়ে যাবে ভাবছো, এখান থেকে একেবারে খাঁচাও কিনে নেবে। এই যে প্ল্যান্টসগুলো দেখছো, এগুলো কিন্তু সমস্তই অ্যাকোরিয়ামের ভিতরে সাজানোর জন্য। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি কিনে নেবে, কীরমভাবে কি সাজাতে চাইছো না চাইছো। সব রকমের দামের পাবে, আর এগুলোর দাম খুব একটা বেশি হয় না। এগুলো শোপিস অ্যাকোরিয়ামের মধ্যে সাজানোর জন্য। আর এই যে শোপিসগুলো দেখছো, এগুলো কিন্তু মোটামুটি একটু আধটু কিন্তু বার্গেন করা যায়। আর বিভিন্ন রকমের তোমরা পাথর পাবে, ছোট থেকে বড়। এখানে 20 টাকা 30 টাকা কেজি থেকে স্টার্ট করে কিন্তু 100-150 অবধি কেজিরও পাথর পাওয়া যায়। আর এই দোকানটাতে বিভিন্ন ধরনের দামি মাছের খাবার, তার সাথে পাম্প, হিটার, বিভিন্ন ধরনের মেশিন যেগুলো অ্যাকোরিয়ামে লাগাতে লাগে, লাইট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। বাগান করতে যারা ভালোবাসো তারা কিন্তু এখানে আসলে বিভিন্ন ধরনের গাছের বীজের সাথে সাথে চারা গাছ, টবে লাগানোর গাছ, এমনি মাটিতে পোতার গাছ, সব রকমের গাছ পেয়ে যাবে। তো গাছের এখানটাতেই আমাদের আজকে টালা মার্কেটে ঘোরাটা শেষ হলো। আমরা সেরকম কোনো গাছ টাছ কিছু কিনিনি, আমরা কিন্তু মেন মাছ কিনতেই গেছিলাম। তো মাছ কিনে আনা আমাদের হয়ে গেছে। তো লাস্ট তোমাদেরকে এই ফুলের জায়গাটাকেই দেখিয়ে দিলাম। মানে কি ভাল লাগছিলো দেখতে, দেখতেই এত মানে পুরো মনটা ভালো হয়ে যাচ্ছিলো। তো বাড়িতে এসে কিন্তু এই যে আমাদের অ্যাকোরিয়াম, এখানে নতুন যে মাছগুলো কেনা হয়েছিল ওগুলো সমস্তই আমার হাজব্যান্ড ছেড়ে দিয়েছে। আর এই অ্যাকোরিয়ামটির যে শখ বা নেশা যাই বলো, পুরোটাই কিন্তু আমার হাজব্যান্ডের। পুরো যত্ন, সাজানো থেকে শুরু করে সমস্ত কিছুটাও নিজে হাতে করে। এর মধ্যে বিভিন্ন রকমের মাছ আছে, পরে অন্য কোনো ব্লগে নিশ্চয়ই সমস্তটা শেয়ার করব ডিটেলসে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থেকো।